স্টার্ট কর, নিউ চ্যাপ্টার ইলাস্টিসিটি। শিবম, তোকে আমি প্রচুর ডাউট শট দিই, তুই একের পরে ডাউট শট বলি, স্কুল আছে, টিউশন আছে, আসিস না। এবার আমি কি করবো বল, আমি তো ব্যস্ত মানুষ বল। লাইক স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, স্কুল যাবি না, সিম্পল জিনিস। একদিন বলি স্কুল আছে, একদিন বলি টিউশন আছে। স্ট্রেস মানে কি? স্ট্রেস মানে হচ্ছে যে ধর আমি তোকে বাইরে থেকে কি দিচ্ছি, চাপ দিচ্ছি, প্রচুর চাপ দিচ্ছি বলে তোর মাথায় একটা স্ট্রেস আসছে, মানে তোর নিজের মধ্যে থেকে যেটা জেনারেট হচ্ছে সেটা স্ট্রেস। প্রেসার এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্সের জন্য হয়, স্ট্রেস ইন্টারনালি অ্যাপ্লাইড ফোর্সের জন্য। আমি তোকে 100টা হোমওয়ার্ক দিলাম, সেটা প্রেসার। 100টা হোমওয়ার্ক তোকে করতে হবে, এটা তো নিজের মনের মধ্যে হচ্ছে, সেটা হচ্ছে স্ট্রেস। বুঝলি না বুঝলি না? প্রেসার বাইরে থেকে অ্যাপ্লাই করা, আর স্ট্রেস তো নিজের মধ্যে যেটা নিজের মধ্যে যেটা অটোমেটিক্যালি গ্রো করে সেটা হচ্ছে স্ট্রেস। বুঝতে পারলি? ডিউ টু অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল প্রেসার। ঠিক আছে, এবারে দেখ, ইলাস্টিসিটি একটা মোটামুটি থিওরিটিক্যাল চ্যাপ্টার, কিছু কিছু জিনিস তোকে জানতে হবে। ধর আমি বলছি তোদের কথাই বলছি, তোরা ধর একটা লেভেল পর্যন্ত হোমওয়ার্ক 50টা কোশ্চেন করতে এলাম, করে নিস। 20টা কোশ্চেন করতে এলাম, করে নিস। 30টা, এক সপ্তাহ 100টা কোশ্চেন করতে এলাম, করে নিস। চেপে করিস, দেখে করিস, অনেকেই করিস জানি, বাট করে নিস। তো ব্যাপার হচ্ছে যে এই যে 100টা কোশ্চেন করতে এলাম, আমি যদি তোকে 1000টা কোশ্চেন করতে দিই, তুই কি করতে পারবি? তাহলে তোর একটা লিমিট আছে। তুই 100টা কোশ্চেন করিস, আবার পরদিন আমার কাছে পড়তে আসিস, আবার তোকে আমি 100টা কোশ্চেন দিই কি 50টা দিই, তুই আবার করিস। কিন্তু তোকে যদি আমি অ্যাট এ টাইম 1000টা কোশ্চেন করতে দিই, তুই কি করতে পারবি? পারবি না। তার মানে তোর সেটা ইলাস্টিক লিমিট কী হয়ে যাচ্ছে, ক্রস করে যাচ্ছে। বুঝলিস? তোকে 1000টা কোশ্চেন করতে দিই, তুই পাগল হয়ে যাবি, পরদিন থেকে পড়তে আসবি না। তোর ইলাস্টিক লিমিটটা কী হয়ে যাচ্ছে, ক্রস করে যাচ্ছে। বুঝতে পারলি না? পারলি না? পেরেছিস? শিওরলি বুঝতে পেরেছিস? কি শর্টপট শর্টপট করছিস কেন? মন দিয়ে শোন। 100টা ধর তোকে কোশ্চেন দেওয়া হলো, তুই 100টা কোশ্চেন উইথস্ট্যান্ড করতে পারিস, 150টা, তোকে 200টা দিলেও তুই করতে পারবি। তোকে যখন আমি 250টা 300টা দেবো, তুই কি করতে পারবি? পারবি না। তার মানে প্রত্যেকটা মেটেরিয়ালেরই একটা সার্টেন লিমিট আছে, সেই লিমিটের বাইরে যদি চলে যায়, সে তার ইলাস্টিক প্রপার্টি লস করে। যদি সেই লিমিটের মধ্যে থাকে, তুই তাকে ওয়েট দিলি, সে বাড়লো, একটু ইলংগেট হলো, ওয়েট তুই সরিয়ে দিলি, সে আবার নিজের পজিশনে চলে গেল। আবার তুই ওয়েট দিলি, সে বাড়লো, আবার তুই ওয়েট সরিয়ে নিলি, নিজের পজিশনে চলে গেল। বুঝতে পারলাম আমি কী বললাম? আমি বুঝতে পারলি না? ঠিক আছে। একটা ব্রিজের উপরে দিনের বেলা যতগুলো গাড়ি চলে, রাত্রেও কি ততগুলো গাড়ি চলে? তাহলে ব্রিজটা কী হচ্ছে, রেস্ট পাচ্ছে কিছুটা হবে। বোঝা গেল কী বললাম? যদি কন্টিনিউ যদি একইভাবে গাড়ি চলতো সবসময়, তাহলে কিন্তু কোনো না কোনো টাইমে গিয়ে আর্লি ব্রেকডাউন হয়ে যেত, মানে তাড়াতাড়ি ব্রিজটা ভেঙে পড়তো। বোঝা গেল? কিন্তু একটা টাইম 2 ঘন্টা 1 ঘন্টা, সেই টাইমটাই ব্রিজটা কি রেস্ট পাচ্ছে। রেস্ট পাচ্ছে মানে কি, সে রিকভারি করার টাইম পাচ্ছে। তাহলে একটা জিনিস হচ্ছে রিকভারি করার টাইম পাচ্ছে, মানে রিকভারি যদি ফুললি রিকভারি যদি কোনো একটা বডি করে নেই, সেটাকে আমি কি বলবো, পারফেক্টলি ইলাস্টিক। যদি একটু না রিকভারি করতে পারে, পারফেক্টলি ইনএলাস্টিক। মানে তুই ফোর্স দিলি, 2 মিটার লেন্থ ছিল, 2.1 মিটার হলো। বুঝতে পারলি? 2 ছিল, 2.1 মিটার হলো। তুই যেই ফোর্স তুলে নিলি, 2.1 থেকে আবার 2তে চলে গেল, তার মানে এটা কি হয়ে গেল, পারফেক্ট ইলাস্টিক। ক্লিয়ার? 2 ছিল, 2.1 হলো, তুই ফোর্স তুলে নিতেই আবার 2তে চলে গেল, কি হলো, পারফেক্ট ইলাস্টিক। 2 ছিল, 2.1 হলো, তুই ফোর্স তুলে নিলি, 2.1 থেকে গেল, তাহলে কি হবে, পারফেক্টলি ইলাস্টিক। এর মাঝামাঝি যে জিনিসটা, সেটা হচ্ছে পার্সিয়াল ইলাস্টিক। 2 ছিল, 2.1 হলো, তুই ফোর্স তুলে নিলি, তুলে নেওয়ার পরেও 2.05 গেল, তাহলে কি একটু কমলো, আবার একটু বাড়লো ইনিশিয়াল থেকে, এটা বলতে পারি এটা হচ্ছে পার্সিয়ালি ইলাস্টিক বা পার্সিয়াল ইলাস্টিক। বোঝা গেছে? ঠিক আছে। এরপরে স্ট্রেস অনেক টাইপের হয়। একটা হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রেস, একটা শিয়ার স্ট্রেস, একটা ভলিউমেট্রিক স্ট্রেস। বুঝতে পারলি কি বললাম? লংগিটিউডিনাল মানে লেন্থ ওয়াইজ, শিয়ার মানে তুই সেটাকে ধর, তুই যখন একটা কেক কাটিস, ঠিক আছে, তুই এইভাবে চাপ দিয়ে কাটিস, তাহলে কীভাবে কাটিস, ছুরি নিয়ে এইভাবে কাটিস। শিয়ার মানে কোনো একটা জিনিসের সারফেস বরাবর যদি আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করি। বুঝতে পারলে আমি কি বলছি? সারফেসের অ্যালঙ্গে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই, তুই কেকের অ্যালঙ্গে ফোর্স অ্যাপ্লাই করছিস, তুই এইভাবে কেক কাটিস না, তুই কাটিস এইভাবে, তাই তো? তাহলে ছুরির কোন কোন দিকটা দিয়ে কাটছিস, ছুরির একটা সারফেস দিয়ে কাটছিস না। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? ছুরির এই সারফেসটা সাথে ভেতরে ঢুকছে। ঠিক আছে। শিয়ার স্ট্রেসের এক্সাম্পল কি? শিয়ার স্ট্রেসের এক্সাম্পল হচ্ছে যে এই যে বিমটা আছে, এই যে এই বিমটা,
এই বিমটা যদি ভেঙে পড়ে তাহলে কোন জায়গাটা আগে ছেড়ে যাবে, যেটা দেওয়ালের সাথে আছে। তাহলে দেওয়ালটার সাথে যে বিমটা আছে, এটা দেওয়াল, এই দেওয়ালের সাথে যে বিমটা আছে, এই বিমটার এই জায়গাটা আগে ক্র্যাক পড়বে, মানে এইখানটায় কি স্ট্রেস তৈরি হচ্ছে, শিয়ার স্ট্রেস তৈরি হচ্ছে। আর একটা স্ট্রেস ভলিউমেট্রিক স্ট্রেস। একটা সাবমেরিন যখন জলের মধ্যে আছে, জল তাকে যে স্ট্রেসটা দিচ্ছে সেটা হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেস। বোঝা গেল? এবারে ফটাফট তিনটে স্ট্রেস কি, কোথা থেকে আসছে, তাদের ফর্মুলা, এসব কিছু বলবো। এর সাথে যেমন স্ট্রেস হচ্ছে তেমন সেখানে একটা স্ট্রেনও ডেভেলপ হয়। কি ডেভেলপ হয়? স্ট্রেন। কীভাবে স্ট্রেন ডেভেলপ হবে না, তুই ধরে নে ওই যে চেঞ্জ ইন লেন্থ হলো, সেটা হচ্ছে শিয়ার স্ট্রেন। চেঞ্জ ইন লেন্থ মানে কি, ধর একটা 1 মিটার কোনো অবজেক্ট আছে, তাকে তুই টানলি, সে বেড়ে 1.1 মিটার হলো। একটা 5 মিটার অবজেক্ট আছে, সে বেড়ে হলো 5.5। দুটোরই কিন্তু রিলেটিভ দেখ, রিলেটিভলি দুটোই কিন্তু সমান বাড়ছে। এ 1 ছিল 1.1 হলো, 5 ছিল 5.5 হলো। বোঝা গেল কিনা? আবার এটা হতে পারে ধর 5টা 5.2 হলো, তাহলে কে ইজিলি ডিফর্ম হচ্ছে, যে 1.1 থেকে 1 হলো না 5 থেকে 5.2 হলো? 5 থেকে 5.5 সে ইজিলি ডিফর্ম হচ্ছে। সে 5 মিটারে 0.2 হচ্ছে, আর এটা 1 মিটারে কত হচ্ছে, 0.1 হচ্ছে, তাহলে অনেকটা হচ্ছে। তো এই যে রেশিওটা, এই রেশিওটাকে আমরা কি বলবো? স্ট্রেন। বোঝা গেছে? মোটামুটি ভাষা বোঝা গেছে তো কি জিনিসটা হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, এবার দেখি স্টার্ট করো। লাইক স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। স্ট্রেস মানে হচ্ছে এফ ইন্টারনাল বাই এরিয়া, ঠিক আছে? সেম অ্যাজ ইউনিট অফ প্রেসার। ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার বা নিউটন পার মিলিমিটার স্কোয়ার বলতে পারিস। এইটাকে অনেকে মেগা পাস্কালও বলে, অনেকে কিলো পাস্কালও বলে, অনেকে গিগা পাস্কালও বলে, তো দিচ্ছে। ঠিক আছে, নিউটন পার মিলিমিটার স্কোয়ার যেটা, সেটাই মেগা পাস্কাল। কেন নিউটন পার মিলিমিটার স্কোয়ারটা মেগা পাস্কাল কেন? নিউটন পার মিলিমিটার মানে নিউটন পার মিলিমিটার স্কোয়ারকে দিয়ে এভাবে লিখতে পারিস, নিউটন মিলিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার করলে কি হবে? 10⁻⁶ মিটার স্কোয়ার। 10⁻�6টা উপরে যদি চলে যায়, 10⁻6 ইন্টু নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, নিউটন পার মিটার স্কোয়ার মানে তোরা কি জানিস? পাস্কাল, জানিস তো? আচ্ছা, পাস্কাল হলে 10⁻6 পাস্কাল। 10⁻6 পাস্কাল মানে এটাকে তুই কি লিখতে পারিস? মেগা পাস্কাল। তাহলে যেটাই মেগা পাস্কাল সেটাই নিউটন পার মিলিমিটার স্কোয়ার। বুঝে গেছিস? তাহলে ইউনিট কি? নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিলিমিটার স্কোয়ার, মেগা পাস্কাল, গিগা পাস্কাল, কিলো পাস্কাল। ঠিক আছে, নেক্সট আসছে স্ট্রেন। স্ট্রেন জিনিসটা কি? স্ট্রেন মানে হচ্ছে যে ধর একটা জিনিসের লেন্থ ছিল সামথিং এল, মানে এইখানে লিখে দে যা আপাতত, চেঞ্জ ইন ডাইমেনশন বাই অরিজিনাল ডাইমেনশন। এর মানেটা আমি বোঝাবো। বাই অরিজিনাল ডাইমেনশন, ORGDIM, অরিজিনাল ডাইমেনশন। একটু কুইক লিখবি। শুধু ফাস্ট বলতে আসতে বলবেন, আস্তেই বলছি এগুলো, একটু আমরা ক্যাচ আপ করতে পারবো। ঠিক আছে, আস্তেই বলছি। এই চ্যাপ্টারটা সামনের দিনের মধ্যে কমপ্লিট করতে হবে না, মঙ্গলবারের মধ্যে করতে হবে। এটা শুধু ক্লাস ওয়ার্কে যে কোশ্চেনগুলো করাবো সেগুলোই করবি, আর সেঙ্গে যে কোশ্চেন করার দরকার নেই, আমি ওয়ার্কশিট দেবো। চেঞ্জ ইন ডাইমেনশন বাই কি বললেন? অরিজিনাল ডাইমেনশন। ঠিক আছে, চেঞ্জ ইন ডাইমেনশন, ডাইমেনশনের যা ইউনিট মানে লেন্থের যা ইউনিট, আর অরিজিনাল ডাইমেনশনের যা ইউনিট, তাহলে সেম ইউনিটকে সেম ইউনিট দিয়ে ডিভাইড করলে তুই এটা কি পাবি? ইউনিটলেস। এটা ইউনিটলেস ডাইমেনশনলেস কোয়ান্টিটি, সেটা হচ্ছে স্ট্রেন। অনেক সময় এমসিকিউতে আসে কোনটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, কোনটা ইউনিটলেস কোয়ান্টিটি, কি স্ট্রেন হচ্ছে ডাইমেনশনলেস ইউনিটলেস কোয়ান্টিটি। বোঝা গেছে? এবার লিখ লংগিটিউডিনাল স্ট্রেস and strain. Longitudinal stress and strain. Like longitudinal stress strain এর মধ্যে মোট দুটো জিনিস আসবে, একটা হচ্ছে কম্প্রেসিভ, একটা হচ্ছে টেনসাইল। লংগিটিউডিনাল স্ট্রেস অ্যান্ড স্ট্রেন এর মধ্যে কি কি আসবে বললাম? দুটো জিনিস আসবে, একটা হচ্ছে কম্প্রেসিভ আর একটা কি বললাম? টেনসাইল। বোঝা গেল? না, বলছি কম্প্রেসিভ মানে একই রকমই জিনিস, তুই এটাকে এই দিকে লেন্থ ওয়াইজ কম্প্রেস করছিস, আর টেনসাইল মানে সেম জিনিস, তুই এটাকে এদিকে বাড়াচ্ছিস, এটাকেও এদিকে বাড়াচ্ছিস। বুঝলি? আচ্ছা, এইখানে কম্প্রেসিভ স্ট্রেস বা এই স্ট্রেসের ফর্মুলা কি? এফ বাই এরিয়া, এটাকে লিখবি ACS। ACS ফরওয়ার্ড ফোর্স বাই এরিয়া অফ ক্রস সেকশন। ক্রস সেকশন মানে কোন এরিয়াটা? এই যে এই এরিয়াটা, বুঝতে পারলি? সেটা যেটা তার ক্রস সেকশনাল এরিয়া। মানে আমি যদি এই ফোনটাকে এইভাবে টানি, এই ফোনটাকে মাঝখান দিয়ে কেটে দেবো এরকম রাখ, এই ফোনটার ক্রস সেকশন এরিয়া কোনটা? রেক্টাঙ্গেলটা, এইটা, এই জায়গাটা। তাহলে এফ বাই ক্রস সেকশন এরিয়া। বোঝা গেছে? প্রবলেম আছে কোনো? নিয়ে আশা করি। এবার লেখ লংগিটিউডিনাল স্ট্রেন। এই জিনিসটাকে যখন তুই টানলি, টেনে বাড়ানোর সময় বা এটা তো ছোট হয়ে গেল, আমি সাপোজ বলছি অরিজিনাল লেন্থ ছিল এল, কতটা ছোট হয়েছে? ডেল্টা এল।
তাহলে নিউ লেন্থ কত হবে এল মাইনাস ডেল্টা এল হওয়া উচিত। তাহলে স্ট্রেন মানে কি, স্ট্রেনকে তুই ই দিয়ে লিখতে পারিস, ই ফর অরিজিনাল লেন্থ, এই চেঞ্জ ইন ডাইমেনশন বা অরিজিনাল ডাইমেনশন। চেঞ্জ ইন ডাইমেনশন কত হলো ডেল্টা এল, মানে যতটা তো ছোট হচ্ছে, কতটা ছোট হচ্ছে ডেল্টা এল ছোট হচ্ছে। অরিজিনাল ডাইমেনশনটা কত এল, ডেল্টা এল ইউনিট মিটার বা সেন্টিমিটার, এরও মিটার বা সেন্টিমিটার, তাহলে এটা কি হয়ে গেল আলটিমেটলি ইউনিট লেস হয়ে গেল, ডাইমেনশন লেস হয়ে গেল। বুঝে গেছিস, কোনো প্রবলেম আছে নেই তো? এবার লেখ পয়জন রেশিও, পয়জন POISSON, পয়জন মানে বিষ নাম, POISSON পয়জনস রেশিও। পয়জন রেশিওটা কি জিনিস, একটা রডকে তুই যদি এই দিকে টানিস, সে লম্বা দিকে বাড়লে সাইড দিয়ে কি হবে, কমবে। ছোট হবে। তো সেই যে তার যে রেশিওটা সেটাকে আমি বলবো পয়জন রেশিও। মানে ফর এক্সাম্পল তুই যদি এটাকে ধরিস, এটা যদি একটা কোনো রড হয়, এটা তো লম্বা হয়ে বড় হলো, বড় হলে সাইডে কি হবে, চেপে যাবে। এইটা যদি লেন্থ এল হয়, এই লেন্থটা কত হবে এল প্লাস ডেল্টা এল, ঠিক আছে। এইটা রেডিয়াস যদি আমি আর বলি, তাহলে এই রেডিয়াসটা কত হবে আর মাইনাস ডেল্টা আর। বোঝা গেল? এখানে দুটো টাইপের স্ট্রেন দেখতে পাই, একটা হচ্ছে লংগিটিউডিনাল, একটা ল্যাটিটিউডিনাল। ঠিক, লংগিটিউডিনাল একটা ট্রান্সফার বা ল্যাটিটিউডিনাল। লেখ ল্যাটারাল স্ট্রেন, লেখ ল্যাটারাল স্ট্রেন মানে কি আসবে বল, ল্যাটারাল স্ট্রেন কি আসছে, চেঞ্জ ইন ডাইমেনশন, কতটা ডাইমেনশন হলো, কতটা কমেছে ডাইমেনশন, আর ছিল কত হয়ে গেছে এখন আর মাইনাস ডেল্টা আর হয়ে গেছে, তাই তো? তাহলে তুই কি লিখবি, চেঞ্জ ইন ডাইমেনশন মাইনাস ডেল্টা আর। মাইনাস কেন হলো, কমছে, একটা কমলে একটা বাড়বে। আর অরিজিনালটা কত ছিল, আর ছিল। বুঝতে পারলি কি বললাম, অরিজিনালটা কত ছিল, এখন কত হয়ে গেল ডেল্টা আর, আর মাইনাস ডেল্টা আর, মানে কত পড়ে আছে আর, মানে মাইনাস ডেল্টা ছোট হয়ে গেল। আর লংগিটিউডিনাল স্ট্রেনটা কি হবে, লংগিটিউডিনাল স্ট্রেনটা কত কত বাড়লো ডেল্টা এল, কত ছিল এল। এদের যে রেশিও, মানে দুটোকে যদি ডিভাইড করে দিস, তাহলে যেটা পাবি সেটা হচ্ছে পয়জন রেশিও। সেটাকে মিউ দিয়ে ডিনোট করি, মাইনাস ডেল্টা আর বাই ডেল্টা এল বাই এল। বুঝে গেলি কি বললাম? কোনো প্রবলেম আছে নেই তো? ঠিক আছে। নেক্সট লিখ, নেক্সট লিখবি ভলিউমেট্রিক স্ট্রেস এন্ড স্ট্রেন। ফাটিয়ে লেখ, ফাটিয়ে লেখ, কোনটা বোর্ডটা? মাথাটা মাথাটা ফাটিয়ে দে। আমি ওইদিকে তাকিয়ে বললাম না, এই জন্য এমনি তোর মাথার কোনো ইউজ নেই, ফাটিয়ে দে। যদি কিছু মাথায় কিছু হাওয়া বাতাস ঢোকে, ঠিক আছে, ভেজাহীন ভেজা। বুঝতে পারছিস কি বলছি? কেন এইটা তাহলে কিসের জন্য আছে? ভেজাহীন ভেজা, বুঝিস? ভেজাহীন কিছু নেই, কিন্তু ভেজা আছে। মাথা যন্ত্রণা করছে, আসতে পারছি না। এটা কোন মানুষ এরকম বলে? ভলিউমেট্রিক স্ট্রেন একটা ভালো এক্সাম্পল হচ্ছে বেলুন। একটা বেলুনকে তুই হাওয়া দিয়ে ফুলিয়ে রেখে দে, আস্তে আস্তে ছোট হয়ে যায়। কেন ছোট হয়ে যাবে? কেন কি বাইরে থেকে কি যাচ্ছে, এয়ার প্রেসার আসছে। যদি ভ্যাকিউমে রাখতিস ওটা হতো না, ওই নর্মাল সাইজেই থাকতে গিয়ে যেত। বুঝতে পারলে আমি কি বললাম? তাহলে এটা একটা বেলুন, এটাকে যদি তুই এইদিকে ফোর্স দিস, এটা গিয়ে যাবে, ছোট হয়ে যাবে। আগে ভলিউম কত ছিল ভি, এখন কত হয়ে যাচ্ছে ডেল্টা ভি। এটা আর 1 ঘন্টাও লাগবে না, 40-35 মিনিট লাগবে, তাহলে শেষ হয়ে যাবে চ্যাপ্টার। 1 ঘন্টা আমি কোশ্চেন নিয়ে 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট করলাম। সামনে মঙ্গলবার দিন যা যা ডাউট আছে নিয়ে চলে আসবি, পজিটিভলি নিয়ে আসবি, ঠিক আছে একদম, বা পাঠাবি, পাঠিয়ে রাখবি গ্রুপেতে, বুঝলি? ডাউটগুলো ডিসকাশন করতে হবে। তাহলে ইনিশিয়াল ভলিউম কত ছিল ভি, ভলিউম কমলো কত, কমে কত হলো ভি মাইনাস ডেল ভি। আগে ভলিউম কত ছিল, ভি ছিল, চেঞ্জ ইন ভলিউম কত হলো ডেল্টা ভি। তাহলে স্ট্রেন কত হবে ডেল্টা ভি বাই ভি। মাইনাস লিখতে পারছিস, কোনো প্রবলেম নেই, যেহেতু ভলিউম কমছে। স্যার আপনি বেলুনের কথা বলেন, কিন্তু বেলুনের তো একটা রাবারেরও তো একটা ইন্টারনাল ইলাস্টিসিটি আছে, এটাও তো ছোট করতে চেষ্টা করবে, তো হাওয়া তো সেই তো বেরোবে। রাবারের একটা ইন্টারনাল ইলাস্টিসিটি আছে। না, রাবারকে আমি ইলাস্টিক মেটেরিয়াল ধরছি, ঠিক আছে। রাবারের ইন্টারনাল ইলাস্টিসিটি কেন কাজ করছে, তার উপর ফোর্স কাজ করছে, তাই সে ছোট হওয়ার চেষ্টা করছে। যদি ফোর্সই না থাকবে সে কেন ছোট হবে? আমি রাবারকে পিওরলি, রাবারকে আমি ইলাস্টিক মেটেরিয়ালই ধরছি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসছে ভলিউমেট্রিক স্ট্রেস।
ভলিউমেট্রিক স্ট্রেসটা জেনারেলি প্রেসার পি দিয়ে লেখা হয়, কেন তুই চারদিক দিয়ে যেটা দিচ্ছিস সেটাই প্রেসার, তাই তো? কোনোটা জায়গায় তুই কী দিচ্ছিস, প্রেসার দিচ্ছিস, সেটাকে পি দিয়ে ডিনোট করে। ভলিউমেট্রিক স্ট্রেসকে আমরা পি দিয়ে ডিনোট করি, নর্মাল পি দিয়ে, ঠিক আছে? যেমন স্ট্রেস ফোর্স বাই এরিয়া, প্রেসারও ফোর্স বাই এরিয়া। তুই কোনো একটা জিনিসকে চারদিক দিয়ে প্রেসার দিচ্ছিস তবে না তার ভলিউমটা কমবে, তাহলে ভলিউমেট্রিক স্ট্রেসকে আমি পি দিয়ে ডিনোট করছি। সে একই ডাইমেনশন, ফোর্স বাই এরিয়া সবই সেম। নেক্সট লিখবি শিয়ার স্ট্রেস, এটা ইম্পর্টেন্ট। শিয়ার স্ট্রেস এইগুলো জাস্ট আমি বেসিক বললাম, এরপরে এর ডিটেল সব কিছু বলবো পরদিন। শিয়ার স্ট্রেস জিনিসটা কি? শিয়ার স্ট্রেস মানে ধরুন এই বইটা আছে, মোটা বই লাগবে, এই বইটাকে তুই এই বরাবর ফোর্স দিলি, বইটা শেপের চেঞ্জ হচ্ছে, তাহলে সাইজের না চেঞ্জ হলেও এই ভলিউমের না চেঞ্জ হলে কিসের চেঞ্জ হয়ে যাচ্ছে, শেপের চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝে গেল? তাহলে শিয়ার স্ট্রেসের জন্য কি চেঞ্জ হয়, চেঞ্জ ইন শেপ হয়, ঠিক আছে? একটা জিনিস এরকম আছে, এটাকে তুই এই বরাবর ফোর্স লাগালি, ফোর্স লাগাতে এটা থিটা, এটা এল, এটা এল, বুঝে গেল কি বলবো? বা এটা ডেল্টা এল লিখে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি হবে, ট্যান থিটা কি হচ্ছে, ডেল্টা এল বাই এল, থিটা ভেরি স্মল হলে থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা, থিটা সেম হয়, থিটা ভেরি স্মল হলে ট্যান থিটা, থিটা সেম আছে। ডেল্টা এল বাই এল লিখতে পারি, তাই তো? ঠিক আছে, দেখি শিয়ার স্ট্রেন আর শিয়ার স্ট্রেস কোনটা হবে, ফোর্স লাইক শিয়ার স্ট্রেস এস, এটাকে সিগমা দিয়ে লিখছি, ফোর্স বাই এরিয়া, এই এরিয়াটা হচ্ছে ট্যানজেনশিয়াল এরিয়া, কোন এরিয়াটা, ট্যানজেনশিয়াল এরিয়া। কেন ট্যানজেনশিয়াল এরিয়া হচ্ছে, আমি কি বরাবর অ্যাপ্লাই করছি ফোর্সটা, সারফেসে ট্যানজেন্ট বরাবর অ্যাপ্লাই করছি, তাই তো? আমি কি এই বরাবর অ্যাপ্লাই করছি, এই বরাবর হলে কোন এরিয়া হতো, ক্রস সেকশন এরিয়া হতো, আমি অ্যাপ্লাই করছি কোন বরাবর, এই বরাবর অ্যাপ্লাই করছি, সেই জন্য কোন এরিয়া হবে, ট্যানজেনশিয়াল এরিয়া হবে। বুঝতে পেরেছিস কি বললাম? ঠিক আছে, একটা ছোট্ট কোশ্চেন দিয়ে রাখছি বাড়িতে, ঠিক আছে? একটাই কোশ্চেন, সিঙ্গেল কোশ্চেন দিই, খুব ফেমাস কোশ্চেন। এইটা একটা কোনো ক্রস সেকশনাল এরিয়া, এটা মানে বুঝতে পারছিস তো? যদি এইভাবে কাটিস, এভাবে কাটলে এখানে একটা এরিয়া বেরোবে না, বেরোবে তো? এই এরিয়াটা এ বলেছে, এই অ্যাঙ্গেলটা কত বলেছে, থিটা। কোন এরিয়াটা এ বুঝতে পেরেছিস, এই দিকের এরিয়াটা এই অ্যাঙ্গেলটা থিটা। এখানে তুই ফোর্স অ্যাপ্লাই করছিস এফ, এটা তো ফোর্স অ্যাপ্লাই করছিস এফ। ফাইন্ড আউট শিয়ার স্ট্রেস এন্ড লংগিটিউডিনাল স্ট্রেস। শিয়ার স্ট্রেস এন্ড লংগিটিউডিনাল স্ট্রেস, শিয়ার স্ট্রেসের এক্সাম্পল কি, রিভেট বুঝছিস, রিভেট হাওড়া ব্রিজ দেখেছিস, হাওড়া ব্রিজে দেখবি ছোট ছোট এরকম বোল্ট এরকম ইয়ে করা আছে, রিভেট মানে তার দুটো জিনিস এইভাবে রাখা আছে এরকম করে। তো এইটার উপর কেউ ফোর্স দিচ্ছে, এটার উপর ফোর্স দিলে নিচেরটাকেও কি করবে, টানার চেষ্টা করবে, নিচেটাকে টানছে মানে কি, সার্ফেস বরাবর ফোর্স দিচ্ছে। বুঝতে পারলি কি বলছি? রিভেট জয়েন্ট হচ্ছে এই জিনিসটা, আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো দেখেছিস? দরজাতে লাগানো। দেখেছিস? এটা হচ্ছে রিভেট জয়েন্ট, এখানে শিয়ার স্ট্রেস অ্যাপ্লাই হয়। বুঝতে পারলি? দরজা লাগানো থাকে না? ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। এরপরের দিন আমরা হুকস ল, ইয়ংস মডুলাস, ব্রেকিং অফ ওয়্যার, কেন ব্রেকিং হচ্ছে, একদম এই পুরো অল ডিটেল করবো। ডিটেল করে পরদিনই আমি চ্যাপ্টারটাকে বাই। এটা কি